আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ, দীর্ঘ একটা ছুটির পরে কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষাগুলো আবার শুরু হয়েছে। দেশের অস্বাভাবিক পরিস্থিতিগুলো পাড়ি দিয়ে আবার ধীরে, ধীরে সকল দপ্তরগুলো সচল হয়ে উঠতেছে। পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কাজ করতেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন গত ২৪ তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগেও আপনারা দেখেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সঙ্গে খাদ্য অধিদপ্তরের ৫ টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল এবং কি আ অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পেরেছিলেন। তো এত জল্পনা কল্পনার পরে কিন্তু আবার তারা পরীক্ষা নিতে আ শুরু করতে যাচ্ছে। অর্থাৎ ২০২৩ সালের নিয়োগটি ২৪ এ কভার করতে হতো কিন্তু সেটা ২৫ এ চলে গেল। সেটা অস্বাভাবিক দেশের পরিস্থিতির কারণেই কিন্তু এমনটা করতে বাধ্য হয়েছে। তো আশা করছি প্রিয় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন যে পরীক্ষাগুলো আ কেন নিতে পারেনি এই বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন। সেটা কিন্তু এখন আর দেরি নেই বললেই চলে। তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল আ যে পরীক্ষা কবে নিতে পারে। আচ্ছা, তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ৭ ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের মাসে ৭ তারিখে তারা পরীক্ষা নিতে যাচ্ছে। তারপরে কিন্তু ১৪ তারিখে বন্ধ রয়ে ৭ তারিখে তারা পরীক্ষা নিতে যাচ্ছে। তো পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে আপনারা কয়েকদিনের মধ্যেই এসএমএস পেয়ে যাবেন। খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো আ ঢাকাতেই অনুষ্ঠিত সবগুলোই কিন্তু ঢাকাতে এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো কোথায় অনুষ্ঠিত হবে, কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সুষ্ঠুভাবে পরীক্ষা তারা নিতে পারবে কিনা সেটা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাধ্যমে কিন্তু আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। অর্থাৎ ৭ তারিখে কিন্তু আরো পরীক্ষাগুলো নেওয়ার কথা রয়েছে। আমি এমনটি শুনতে পাচ্ছি কিন্তু এমনটি নাও হতে পারে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলো আরো পরে হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আ আর কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। আমি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।